এই তো হেথায় কুঞ্জ ছায়ায় রান্নাঘরের মোহে এই জীবনের যে কটি দিন পাবো তোমায় আমায় খেয়ে দে কাটিয়ে যাব দোহে রান্নাঘরের মোহে। পুরুলিয়া হলো, পলাশ ফুল হলো, পাহাড়ের কোল হলো, বাংলার গ্রাম হলো। এইবার আমাকে কেউ যেন বলল থাম, তাই বাড়ির কাছে, বেশি দূরে নয়। আজকে বসন্ত বাহার আর বসন্ত আহার, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট রান্নাঘরের স্পেশাল উইকে আমি চলে এসেছি। হোলির পরের দিন হোলিডে, মানে গুড ফ্রাইডে, এটাও তো একটা হোলিডে। সেই দিনে কলকাতাতে, মানে সল্টলেকের সেক্টর 5-এ আমরা রয়েছি লেক লাইট রেস্টুরেন্টে। এটা স্বাস্থ্য ভবনের কাছে, তাই স্বাস্থ্যকর একটি ছেলেকে আনা হয়েছে। আর এখানে আজকে বসন্ত বাহার আর বসন্ত আহারে কেউ থাকবে না। এদিন আমার একার, আমি একা খাবো, একা বলবো, একা রেসিপি জানাবো। আপনারাও বাড়িতে তৈরি করবেন। আজকে যারা এপিসোডটা মিস করবেন তারা মিসেস হতে পারবেন না কোনোদিন। কারণ বাঙালির মনের রাস্তা তৈরি হয় পেট থেকে, আর মাথাও তৈরি হয় পেট থেকে। তাই জন্য বলছি, মিসেসটা যদি সত্যি ঠিকঠাক মিসেস হতে চান, আজকে মিস করবেন না প্রথম থেকে শেষ অবধি। এক একটা রান্না, এক একটা খাওয়া, আহা, দাদা খেয়েই বলবে ওগো তুমি যে আমার, আর আমার বসন্ত বাহার, বসন্ত আহার। সঙ্গে চলুন, আসুন আসুন। কথা নয় আমারে খাইতে দাও এ মধুর জোছনাতে। হোলি মানেই কিন্তু জোছনা। আর সেই জোছনার যেমন অনেক রকম রং হয় এই পৃথিবীর বুকে, হোলিরও অনেক রকম রং হয়। কিন্তু সব রং যে এখানে এসে মিশে যাবে সেটা ভাবতে পারেনি। লেক লাইট আমাদের যে রেস্টুরেন্ট, এদের একটা মকটেল হিসাবে এটা খুব প্রসিদ্ধ। আহা, এটাতে এবার আমি একটু চুমুক দেব। আর এইটা আপনাদের জন্যে। আমি যখন এখানে চুমুক দেওয়ার সময় যাতে নজর আমাকে শেষ করে না দিতে পারে তার ব্যবস্থা করা আছে ওইটাতে। একে দেখে একটা কথাই মনে হচ্ছে, নজর না লাগ যায় কিসি কি রাহোं में छुपा के रख लो आ मैं दिल की बाहों में तू खो न जाए। এখন ব্লাইন্ড লাভ খাবো। আপনারা দেখতে থাকুন কি করে তৈরি করলো এই অসাধারণ মকটেল লেক লাইট রেস্টুরেন্ট। ততক্ষণ আমি ব্লাইন্ড লাভ বানানোর জন্য প্রথমে একটা কমলা লেবুর খোসাকে সুন্দরভাবে ছাড়িয়ে গ্লাসের মধ্যে রাখতে হবে। এরপর ওর মধ্যে আইস, লিচি জুস, ক্যানবেরি জুস, লাইম জুস এবং সুগার সিরাপ আর ব্লু কোরাকো সিরাপ দিয়ে
সাজিয়ে গরমের বিকেলে সবাইকে তাক লাগিয়ে দিন ব্লাইন্ড লাভ বানিয়ে। সত্যি একে দেখেই বলা যায় নমকিন হো নাদা হো। ওরে বসন্ত তো এবার আমাকে নিয়ে যাবে মনে হচ্ছে। এই বসন্ত যেন কখনো শেষ না হয়। লেক লাইট রেস্টুরেন্টের স্বাস্থ্য ভবনের পাশে এসে যা পেলাম, দেশ দুনিয়া ঘুরেও হয়তো পেতাম না। এরকম নমকিন প্রন খেতে খেতে যে কোনো রকমের বড় কাব্যগ্রন্থ আমি লিখতে পারি, এতগুলো রয়েছে, অত সময় পাবো না। আপনারা সময় পাবেন এটা তৈরি করতে গেলে আর প্রাণের মানুষকে খাওয়াতে গেলে ঠিক কিভাবে যাওয়া উচিত সেই পথে, সেটা একবার জানিয়ে দেব। চলুন, রান্নাঘরটিতে কথা আছে আর আমার খাওয়া আছে। নমকিন প্রন বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে চিকেন কিমা, লাইম জুস, ক্যাপসিকো সস দিয়ে একে একে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, শাহমরিচ গুঁড়ো, চিনি, নুন দিয়ে ভালোভাবে মিক্স করে রাখতে হবে। এবার চিংড়ি মাছের মধ্যে নুন, চিনি, আদা, রসুন বাটা, লাইম জুস, ডিম, কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ভালোভাবে মেখে ব্রেড ক্যাম্পসের ওপরে রেখে রেডি করা চিকেনের মিশ্রণ স্টাফ করে কোট করে ছাঁকা তেলে ভেজে গরম গরম সার্ভ করুন খাট্টা মিঠা নমকিন প্রন। খবর তো পেয়েই গেছে, আমরা হেসেলের কথা কিন্তু একদম চেপে রাখিনি। এই সুন্দর রান্না মানে নমকিন প্রন তৈরি করতে গেলে ঠিক কোন পথটা বেছে নিতে হবে সেটা কিন্তু আমাদের রন্ধনশালা দেখিয়ে দিয়েছে। আর দেরি কেন, নিজের প্রাণের মানুষদের জন্য তৈরি করে ফেলুন এরকম নমকিন প্রন। আর একটা কথা, আজকে কিন্তু 5 in 1 মানে একটা এপিসোড রান্নাঘর, তাতে 5-5টা রেসিপি, 5-5টা রান্না। আমার তো মনে হচ্ছে আজ আমার জামাই ষষ্ঠী হচ্ছে এখানে। ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, এমনি করেই ঘুরে তাকালো, এমনি করেই ঘুরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ। সত্যি বলুন, আপনার সামনে যদি কেউ এরকম তন্দুরি বেবি ভেটকি একখানা রেখে দেয়, ক্ষতি কি? সাজতে দামোদর সেট কি? দামোদর সেট কি সাজতে কারুর কোনো ক্ষতি হবে? আর সামনেই ভেটকি পেয়ে একটা কথাই বলতে ইচ্ছা করবে, এটা আমার। বসন্ত আহার, বসন্ত বাহার, যাই বলুন এটা আমার। এবার আস্তে আস্তে আমি এগিয়ে যাব আমার কর্মের দিকে। তখন আপনাদের কর্মটা কি হবে? হাতে কাগজ পেন নিয়ে, না হলে হৃদয়ে, না হলে মনে, রান্নাঘরে যেটি চলছে সেটাকে একেবারে আত্মীকরণ করে নিতে হবে। না হলে দাদার জন্য যে পারবেন না খুব তাড়াতাড়ি করে রাঁধতে তন্দুরি বেবি ভেটকি। আর সময় নষ্ট করে লাভ কি? যান দেখুন, আমি ততক্ষণ ওকে একটু আদর করি। আয় আয় আয়। প্রথমে ভেটকি মাছের মধ্যে পাতি লেবুর রস, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, শাহমরিচ গুঁড়ো,
শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে ম্যারিনেট করতে হবে। এবার একটা মিক্সিং বোলে মশলা বানানোর জন্য একে একে টক দই, কাশ্মীরি লঙ্কা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, শাহমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা আর পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে মিক্স করে মশলাটা মাছের গায়ে মাখিয়ে মাছটাকে শিকে গেঁথে কাঠ কয়লার আঁচে ঢুকিয়ে ঢাকা দিয়ে রাখলেই রেডি তন্দুরি মুরগি নয়, তন্দুরি বেবি ভেটকি। এটা দেখে কি মনে হচ্ছে? ধোসা? হ্যাঁ, ধোসা মনে হচ্ছে না। पर्दा नसी को बेपर्दा न कर दूं तो বিশ্বনাথ মেরা নাম নেই। এটা হলো এগ র্যাপড রাইস, একটা আস্ত এত বড় অমলেট, তার মাঝখানে বাঁশকাঠি চালের ভাত, আরো নানা রকম জিনিস দিয়ে রয়েছে। সবকিছু মনে রাখতে পারিনি, কেন জানেন? এর গন্ধ, এর কি স্বাদ হবে, তারপর এসব ভাবতে ভাবতে না হারিয়ে গেলাম। দূরে নয়, রান্নাঘরে। শুনে নিন কি করে তৈরি হয়। ততক্ষণ পর্দা নসি কো বেপর্দা না কর দু তো আকবর মেরা। বিশ্বনাথ মেরার নাম নেই। এগ র্যাপড রাইস বানানোর জন্য প্রথমে কড়াইয়ে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে দিয়ে ওর মধ্যে ডিম, টুকরো করা পেঁয়াজ, রেড অ্যান্ড ইয়েলো বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম, বাটন মাশরুম, বাঁশকাঠি চালের ভাত, চিনি, শাহমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সোয়া সস, ওয়েস্টার সস আর স্প্রিং অনিয়ন কুচি দিয়ে ভালোভাবে মিক্স করে রাখতে হবে। এবার কড়াইয়ে আবার ডিম ভালোভাবে ছড়িয়ে ওর মধ্যে রেডি করা রাইস দিয়ে অমলেটওয়ালা ডিমকে র্যাপ করে দিলেই রেডি ইয়ামি এগ র্যাপড রাইস। ছোট্ট বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসব। আবার খেলা শুরু হবে, আবার নতুন করে আমি রান্নাবাড়া শুরু করব। চার দেওয়ালের মাঝখানের রান্নাঘরের থেকে আমি একটু বাইরেই থাকি, যেখানে আলো, বাতাস, প্রকৃতি সব আমার চারিপাশে থাকে। সে রান্নাঘর খোলা আকাশের নিচে। কিন্তু আজকে যখন আমি লেক লাইট রেস্টুরেন্টে রয়েছি, একবারও মনে হলো না যে প্রকৃতি থেকে আমি অনেক দূর। কারণ প্রকৃতির এতগুলো উপহার কি সুন্দরভাবে রান্না করে আমার সামনে এসেছে। আমাদের সঙ্গে রয়েছেন শ্রাবণ কুমার গুপ্তা, এবং শ্রাবণ বাবুর কাছে জিজ্ঞেস করবো কতদিন আছেন আপনি এখানে? 3 বছর যখন রেস্টুরেন্ট ওপেন হয়েছে তখন এখানে আমি আছি। আচ্ছা শ্রাবণ বাবু, মূলত কি ধরনের খাবারের উপর কনসেন্ট্রেট করে আপনারা? আমরা এখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর তিনটেই খাবার খুব ভালো হয় এখানে। আচ্ছা, তারপরে আপনাদের আমাদের মান্থলি কোনো ফেস্টিভ্যাল, প্রত্যেক মাসে আমরা ফেস্টিভ্যাল করি। তার মধ্যে হলো আমার স্পেশালি ফেস্টিভ্যাল সি ফুড ফেস্টিভ্যাল, কাবাব ফেস্টিভ্যাল, বিরিয়ানি ফেস্টিভ্যাল, এ খুব দারুণ চলে। বিরিয়ানি ফেস্টিভ্যাল, আর কিছু বলার নেই। মানে এনাদের কিন্তু মানে খাতায় একের পর এক পাতাতে চমক রয়েছে। আমাদেরও তো কিছু চমক দিতে হবে। এরা এত ভালো খাওয়ালো, এত সুন্দর আতিথেয়তা, তাই আমাদের তরফ থেকে অল্প কিছু উপহার লেক লাইট রেস্টুরেন্টের জন্যে রয়েছে। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে গিফট হ্যাম্পার,
রয়েছে ইমামির পক্ষ থেকে গিফট হ্যাম্পার, রয়েছে 100 বছরের প্রসিদ্ধ মিত্র কাপের তরফ থেকে গিফট কুপন, রয়েছে দাগের জম মার্গো কেয়ারের তরফ থেকে গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক, রয়েছে ঢাকেশ্বরী বস্ত্রালয় কৃষ্ণনগর নদিয়ার পক্ষ থেকে একটি সুন্দর শাড়ি, এছাড়াও রয়েছে জি বাংলার তরফ থেকে বেশ কিছু উপহার। রেড রোস্ট ল্যাম্ব, ওকে দেখে আমার বলতে ইচ্ছা করছে রেড রোজ ল্যাম্ব। ব্লাইন্ড লাভ দিয়ে শুরু হয়েছিল, রোজ দিয়ে শেষ হবে। লাল লাল ল্যাম্ব, অপূর্ব তোমার সৃষ্টি এ লেক লাইট রেস্টুরেন্ট। আপনারা ততক্ষণ দেখে নিন এটা তৈরি করতে ঠিক কী কী লাগে। অনেক কিছু লাগে, সব থেকে বেশি লাগে ভালোবাসা, কারণ রান্নার তো প্রধান উপকরণই হচ্ছে ভালোবাসা। রেড রোস্ট ল্যাম্ব বানানোর জন্য কড়াইয়ে প্রথমে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, টুকরো করা পেঁয়াজ, রেড ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, চিকেন স্টাফ, ক্যাপসিকো সস, ওয়েস্টার সস, মাশরুম, রোস্ট করা ল্যাম্ব, স্বাদ মতো নুন, শাহমরিচ গুঁড়ো, চিনি, গোলমরিচ গুঁড়ো, পাতিলেবুর রস, জলে গোলানো কর্নফ্লাওয়ার আর স্প্রিং অনিয়ন কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সার্ভ করুন গুড ফ্রাইডে স্পেশাল মেনু রেড রোস্ট ল্যাম্ব। রান্নাঘর এই যে চমক দিল, 5টা রেসিপি একটা এপিসোডে, আরও চমক আছে সামনে। 3 এপ্রিল থেকে 50-এ 50, হ্যাঁ 50টা এপিসোড রান্নাঘরে, 50টা রেসিপি দেখবে, দ্য ফার্স্ট টাইম ইন টেলিভিশন, যেটা জি বাংলায় রান্নাঘরে। তাই বিকেল 5টাটিতে আমাদের সঙ্গ নিতে আসতে হবে, কখনো বা ভেটকি খেতে, কখনো বা প্রন খেতে রান্নাঘরে। সেই রান্নাঘরে যাওয়ার আগে একটা কথাই বলবো, চলতে চলতে মেরে ये गीत याद रखना कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। এখানকার সবাই ভাবছে আমি চলে যাব, পাগল, পুরো শেষ করব তারপর যাব, এ সুযোগ আর পাওয়া যাবে না। তাই আমি আমার কাজে যাচ্ছি, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। লোভ দেবেন না, আপনাদের ভালো কামনা করি, আপনারাও আমার ভালো কামনা করবেন। সামনের সপ্তাহে হয়তো দেখা হবে, না হলে পরের সপ্তাহে দেখা হবে, না হলে কি করব জানি না, তবে এখন